নমস্কার, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ভাঙড়ের পোলেঘাট থানার অন্তর্গত কৃষ্ণমাটি গ্রামে। বাংলাদেশের এমপি আনারকে নিউ টাউনের একটি ফ্ল্যাটে খুন করার পর তার বডি টুকরো টুকরো করে ভাঙড়ের কৃষ্ণমাটি এলাকার এই বাগজোলা খালে ফেলে দেওয়া হয়েছে। এখন আমরা স্থানীয় কিছু মানুষের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব তাদের আসল ঘটনাটা কি হয়েছিল। দাদা, আপনার নাম? আমার নাম মোহাম্মদ নিজাম উদ্দিন মোল্লা। আচ্ছা, এখানে যে বাংলাদেশের এমপি আনারের দেহ খুন করে টুকরো টুকরো করে ফেলে দেওয়া হয়েছিল, তারপরে যে উদ্ধার কার্য করেছিল ভারতের মানে কলকাতার পুলিশ এবং সিআইডি, সেই সময় আপনারা ছিলেন এখানে? হ্যাঁ, আমরা ছিলাম, আমরা দেখেছি। খুঁজতেছে মূলত আজ এক সপ্তাহ ধরেই ওরা খোঁজাখুঁজি করতেছে, তাও মোটামুটি কিছু পায়নি। গত পরশু দিনে এসেছিল, বেড়জাল টেনেছে, বেড়জাল টেনে বহু কিছু ওরা স্পিড বোট নিয়ে এসেছিল, ডুবুরি নিয়ে এসেছিল, অনেক পুলিশ প্রশাসন না, অনেক সিআইডি এসেছিল, তো পাওয়ার কোনো চান্স নেই বা এ পর্যন্ত কিছু পাইনি। পরশুদিন জাল টানার পরে একটা প্লাস্টিক উঠেছিল, সেই প্লাস্টিকে ওরা সন্দেহজনক ভাবে যে প্লাস্টিকটা উঠেছে আমরা সাইডে রেখে দেই, সাইডে রেখে দিয়েছিল। পরে সেটাকে খুলে দেখা গেল কিছু মাছের নাড়িভুড়ি হাবিজাবি আছে। ওই যে লাশের কোনো অংশ পাওয়া যায়নি তো, এবং পাওয়া যাবে বলে মনে হচ্ছে না। আচ্ছা, ভাঙড়ের এই খালে যে লাশ ফেলে দেওয়া গিয়েছে, এখানে এই লাশের কোনো অংশ পাওয়ার সম্ভাবনা নেই? একেবারেই নেই। তার কারণ হচ্ছে ওরা তো ফেলে দিয়েছে জমাট কিছু টুকরো ফেলে দিয়েছে। ওরা মূলত ফ্রিজ থেকে এনে, আমি যেটা খবরে শুনতেছি, জমাট করে ফ্রিজে রেখে দিয়েছিল, প্লাস্টিকে করে এনে ছুটে ফেলে দিয়েছে। এবারে জমাট যখন ফ্রিজের বরফ যখন হয়েছিল, বরফ জলে পড়ে যাওয়ার পরে বরফ গুলে গেছে, জমাট গুলো চলে গেছে, এবং ওই যে মাংসের টুকরো সম্ভবত ভাসতে ভাসতে চলে গেছে। সে আর পাবে কোথায়? পাওয়ার কোনো চান্স নেই। আচ্ছা, আমরা গতকাল বাংলাদেশের প্রধান, গোয়েন্দা বিভাগের প্রধান এবং পশ্চিমবঙ্গের সিআইডি টিম এখানে এসেছিল। কালকে কি কিছু খুঁজে পাওয়া গিয়েছে? কালকেও এসেছিল, ওরা খুঁজেছে। আমাদের এই ব্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন, ওই যে ব্রিজটা আছে, ব্রিজের ওই পাশে খুঁজেছে, কিছু পাইনি। কালকেও অনেক প্রশাসন এসেছিল, ডুবুরি এসেছিল, স্পিড বোট এসেছিল, বেড়জাল নিয়েও টানাটানি করেছে, কোনোভাবেই পাইনি। আচ্ছা, এখানকার খালে কি কোনো জলচর প্রাণী, মাছ বা এই ধরনের প্রাণী রয়েছে যে মাংসগুলো খেয়ে ফেলতে পারে? না, জলে কোনো রকমের কোনো মাছও নেই, কোনো প্রাণীও বাস করে না। তার কারণ এই জলটা এত দূষিত জল যে মানুষের কোনো হাতে যদি লাগে ঘা হয়ে যাওয়া সম্ভব না। তার কারণ কলকাতার যত নোংরা যত কলকারখানা আছে, তার নোংরা সব এই খাল দিয়ে পার হয়। এবং এই জলটার কালারটাও আপনারা দেখলে বুঝতে পারবেন, এত কালার খারাপ হয়ে গেছে, ডিসকালার হয়ে গেছে, মানে জলটা একদম পুরো কালো কুচ্ছিরি হয়ে গেছে। তার কারণে জলটা বিষাক্ত হয়ে গেছে। কোনো রকমের কোনো মাছ বলো, কোনো সাপ বলো, কিছুই বাস করে না। আচ্ছা, আর এখানে কি প্রচুর পরিমাণে শিয়াল বাস করে? যে শিয়াল আছে যে মাংসগুলো টোটালটাই না, মাংস শিয়াল খেতে পারে, ঠিক আছে, কিন্তু শিয়াল তো জলে নামবে না, জলে নেমে খাবে কিভাবে মাংস? আচ্ছা, তাহলে এখানকার জলে যদি ফেলা হয়, তাহলে ওটা কি মানে ভেসে চলে যাওয়ার সম্ভাবনা? ভেসে চলে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। তার কারণ একদিকে টান, উল্টের দিকে অটোমেটিক জল টেনে নিয়ে যাচ্ছে, ওখান দিয়ে ওরা ওই সাগরে ফেলে দেয়। এই জলটা একভাবেই টানে চলে গেছে, ওরকম একটা কিছু হবে। এবং যে শিয়ালে খাবে কিংবা মাছে খাবে, এরকম ধরনের কোনো সন্দেহজনক কিছু নেই। যিনি খুন হয়েছেন তিনি কিন্তু একজন সাধারণ মানুষ নন, তিনি বাংলাদেশের যথারীতি এমপি মানে জনপ্রতিনিধি, এবং তাকে খুন করার জন্য যিনি খুন করেছেন তিনি কিন্তু আমেরিকার নিবাসী এবং আমেরিকার তিনি নাগরিক, এবং তিনি সেই সুদূর আমেরিকায় থেকে ভাঙড়ের মাটিটাকে খুনের জন্য এত সেফ জোন হিসেবে বেছে নিল কেন? পৃথিবীর এত দেশ থাকতে তাহলে কি ভাঙড়ের মাটি খুবই অপরাধের মুক্ত মঞ্চ, যা সুদূর আমেরিকান বাসী জানে? না, অ্যাকচুয়ালি ভাঙড়টাকে দোষ দেওয়া তো ঠিক নয়। তার কারণ হচ্ছে উনি তো এসেছিল নিউ টাউনে ছিল আইডিয়াল ভিলেজ বলে একটা জায়গা আছে, সেই জায়গায় ছিল, মানে অ্যাকোয়াটিকা পার্কের সামনে একদম খুব বহুতল জায়গা, খুব ভালো জায়গা, সেফ জায়গা। ও যেখানে ছিল সেখানে সেফ জায়গা, এবং পুলিশ প্রশাসনের ভিতরেই তিনি ছিলেন। কিন্তু এইভাবে যে মারা হবে এটা তো তেমন জানা ছিল না, এবং দুষ্কৃতিটা ফেলেছে এখানে, সেজন্য ভাঙড়ের নাম হচ্ছে। এই যেহেতু আমরা এখানে বাস করি, এটা কৃষ্ণমাটি গ্রামের একটা বদনাম হচ্ছে, শুনতে বুঝতে একটা খারাপ। আমরা ওই সকাল সন্ধ্যে বার হচ্ছে, এখানে আসতেছি, পুলিশের প্রচুর ভিড়, রাস্তাঘাটে জঞ্জাট হচ্ছে, কারণ আজ এক সপ্তাহ ধরে ওরা খুঁজতেছে, কিন্তু কিছু পাইনি কো, এবং এই ভাঙড়ের নামটাই বদনাম হচ্ছে, এই আর কি। আর সব থেকে মেন জিনিস, এই যে রাস্তার দুই সাইডে যে জঙ্গল, এই জঙ্গলটা অবিলম্বে পরিষ্কার করে দেওয়ার দরকার, এবং লাইন লাগানোর একটা দরকার বলে আমি মনে করতেছি। পুলিশ প্রশাসনের কাছেও এবং আমাদের এমপি এমএলএ যারা আছে তাদের কাছেও একটা লাইটের ব্যবস্থা করলে এই সমস্ত দুর্ঘটনা থেকে আমরা এড়িয়ে থাকবো আর কি। হ্যাঁ, অপরাধ প্রবণতা কমবে, তাই? হ্যাঁ। আচ্ছা, যিনি এই খুনের মাস্টার মাইন্ড
তিনি হচ্ছে আক্তারুল জামান, যিনি আমেরিকান নাগরিক। এবং এই খুনটা এমনভাবে করা হয়েছে যেখানে 3টি থেকে 4টি দেশ জড়িয়ে পড়ছে, বাংলাদেশ, ভারত এবং আমেরিকা। যে হচ্ছে মাস্টার মাইন্ড, তিনি কি হচ্ছে এই অপরাধীর আদৌ শাস্তি পাওয়া সম্ভব? না শুধুমাত্র ওই ক্যাব চালক বা হচ্ছে জুবের, যিনি হচ্ছে খুন করেছেন সামান্য টাকা পয়সার লোভে, তিনার উপর দিয়ে কেসটা চালিয়ে দেওয়া যায়। মূলত কি বলেন তো, মূলত ব্যাপারটা হচ্ছে এই দেখেন, কোথাকার নাগরিক ওটা বলতে পারবো না, কোথা থেকে এসছে এটাও আমরা বলতে পারবো না। আমরা যেহেতু এখানে বাস করি, আমরা গ্রামে থাকি, তো অভিযোগের সঙ্গে যারা জড়িত তারা মূলত শাস্তি পাক, এটা আমরা চাই। তার কারণ এইটা যদি শাস্তি না পায়, দীর্ঘদিন এরকম সব বেড়ে যাবে, অপরাধের হার বেড়ে যাবে, খুনি রাজনী এরকম একটা জায়গা তৈরি হয়ে যাবে। আমরা চাই শাস্তি হোক, অপরাধী যে করেছে, অপরাধ যে, তার শাস্তি হোক, মানে যথেষ্ট শাস্তি হোক, এবং শাস্তি সে পাক, শাস্তির আমরা দাবি করি। কিছুদিন আগে পাঞ্জাবের একজন গ্যাংস্টার কয়েক বছর আগে নিউ টাউনে এসে লুকিয়েছিল। এখন বর্তমানে বাংলাদেশের এমপি হচ্ছে খুন হয়েছে নিউ টাউনে, এবং সেক্ষেত্রে ভাঙড়ের মাটি ব্যবহার করা হয়েছে। আবার নির্বাচনকে কেন্দ্র করে ভাঙড়ে নানা রকম খুন খারাপি হয়। ভাঙড়ে এই ধরনের প্রবণতাটা বাড়ছে কেন? সাধারণ মানুষের কি মনে হচ্ছে, আপনার কি মনে হচ্ছে? আমার তো যেটা মনে হচ্ছে, তার কারণ এখানে তো আগে প্রচুর অভাব ছিল, মানুষের খাওয়া হতো না, সব কিছু চাষের উপর নির্ভর ছিল। এখন কিন্তু মানুষের হাতে প্রচুর টাকা পয়সা এসছে, প্রচুর মানুষ প্রমোটাইন করেছে, কেউ বড় বড় ব্যবসা করেছে, বিজনেস করেছে, মানুষের হাতে প্রচুর টাকা, মানে কেউ কারোর কথাটা আর কারো সহ্য হচ্ছে না। কেউ 1 আঙুল দেখাচ্ছে, তো আরেকজন 2 আঙুল দেখাচ্ছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ভাঙড়ের কোলাঘাটের ফুলবাড়ি এলাকায়, যেখানে বাংলাদেশের এমপি তার বডি ফেলে দেওয়া হয়। এই খালে যদি কোনো মানুষকে ফেলে দেওয়া হয়, তা পাওয়া একেবারেই প্রায় অসম্ভব। কেননা এই খালে ফেলে দিলে এখানে মাত্র কয়েক মিনিটের মধ্যে সেই মাংস সে ফেলবে। এই ছবিটা আমরা এখানে দেখাবো, এবং আমরা দাঁড়িয়ে এখানকার খালে জলের স্রোতটা আমি দেখানোর চেষ্টা করবো। এই বাগজোলা খালে টুকরো টুকরো করে ফেলে দেওয়া হয়, তা পাওয়া একেবারেই প্রায় অসম্ভবের ব্যাপার। আর যদিও বা পাওয়া যায়, তা খুব ভাবে পাওয়া যেতে হবে।